নমস্কার বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজ কিন্তু বানাবো ভীষণই মুখরোচক, টেস্টি, খাস্তা এবং লোভনীয় একটি টিফিন নাস্তা রেসিপি। সকালে কিংবা বিকেলে বা রাতে আপনারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন, আপনাদের খুব খুব ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে ময়ান দিয়ে দেব। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব আর একটা সুন্দর ডো বানিয়ে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিট ময়দাটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। উনুন জ্বেলে দিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়া। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি রসুন। 8-10 কোয়া রসুন আমি এখানে কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে রসুনটাও দিয়ে দিলাম। ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে রসুনটা ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মুরগির মাংস, একদম হাড় ছাড়া মুরগির মাংস, খুব কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের মধ্যে মাংস কুচি। দিয়ে দেবো 2টি মাঝারি সাইজের আলু, একদম ঝুরঝুরি করে কেটে নিয়েছি আলু কুচি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এক মিনিট মতো মাংস আর আলু পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কষিয়ে ভেজে নেব। এই পর্যায়ে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যতটা ঝাল পছন্দ করবেন ঠিক ততটাই দেবেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই পুরটা কিন্তু একদম শুকনো করব, তো আমি এতটা পরিমাণ জল দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে খুব হালকা আঁচে 5 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খুলছি, তো একদম কিন্তু আমার এই পুরটা তৈরি হয়ে গেছে। একদম জল শুকিয়ে গেছে, খুব সুন্দর শুকনো শুকনো হয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, 15 মিনিট থেকে 20 মিনিট হয়ে গেছে এই ময়দাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আরও কিছুক্ষণ খুব ভালো করে আমি মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি লেচি কেটে নেব। লেচিটা আপনারা আপনাদের মাপ মতন কাটবেন, ছোট কিংবা বড়। তো আমি এই রকম সাইজেরই লেচিগুলো কেটে নেব। একটা লেচি নেব, এইভাবে ময়দা ছড়িয়ে রুটির শেপ দিয়ে লেচিটাকে বেলে নেব।
একটা রুটি আমি বেলে নিয়েছি এইবারে। আর রুটিটা একটু মোটা রাখবেন, খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা রাখলেই এটা বানাতে সুবিধা হবে। তো আমার এদিকে কিন্তু মাংসের পুরটা একদম তৈরি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। তো বন্ধুরা, রুটির মাঝখানে কিন্তু আমি মাংসের পুরটা দিয়েছি, আর মাংসের পুরটা দিয়ে ত্রিভুজের শেপ দিয়ে দিয়েছি। তো এবারে রুটির চারিদিকে আমি জল লাগিয়ে নেব। তো আজকের আমি বানাচ্ছি মাংসের পরোটা। যারা পরোটার শেপটা দিতে পারেন না, পরোটাটা ঠিকমতো বানাতে পারেন না, এইভাবে যদি বানান পরোটার শেপটা কিন্তু খুব সহজেই দিতে পারবেন। তো প্রথমে আমি এইভাবে দিয়ে দেব, তারপরে আবারও এইভাবে ভাঁজটা দিয়ে দেব, তারপরে এইভাবে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, খুব সহজেই কিন্তু একটা সুন্দর পরোটার শেপ এসে গেল। দেখুন কতটা সুন্দর একটা পরোটার শেপ এসে গেল। এইভাবে হাতে করে একটু চেপে দেব। তো আমার তৈরি হয়ে গেল কিন্তু একটা পরোটা। তো এইভাবে আমি সব কটা কিন্তু মাংসের পরোটা বানিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমার সমস্ত পরোটাগুলো সব বানানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, সব কটা রুটি কিন্তু আমি সুন্দরভাবে পরোটার শেপ দিয়ে নিয়েছি। আর দেখুন, যারা পরোটা কিন্তু শেপ দিতে পারেন না, খুব সহজে এইভাবে বানাবেন, পরোটার শেপ দিয়ে ফেলবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো কড়াতে দিয়ে দিয়েছি খুব অল্প তেল। তো তেল গরম হয়ে গেছে, এবারে একটা করে পরোটা আমি এইভাবে দিয়ে দেবো। আর অল্প তেলেই কিন্তু পরোটাগুলো ভাজবো, খুব বেশি তেল দেবো না। তো এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কিন্তু পরোটাটা আমি সুন্দর করে ভেজে নেব। আর এই পরোটাটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই আপনারা খুব সুন্দর করে পরোটাটা ভেজে নিতে পারবেন। তো একটা পরোটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে সব কটা পরোটা কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা, আবার অল্প তেল আমি কড়াতে দিয়ে দিয়েছি। আরও একটা পরোটা কিন্তু আমি কড়াতে দিয়ে দিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে পরোটাটা সুন্দর করে লাল করে ভেজে নেব। আর এই পরোটাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, যেহেতু মাংসের পুর দেওয়া রয়েছে। খুবই সুস্বাদু, টেস্টি, মুখরোচক হবে এই পরোটাটা। তো বন্ধুরা, সবগুলো পরোটা কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। আর একদম অল্প তেলে কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেছে। তো এইভাবে আপনারা যদি পরোটা বানান, পরোটার শেপটা কিন্তু সুন্দরভাবে দিতে পারবেন, আর খুব সহজেই এই পরোটাটা বানাতে পারবেন। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মাংসের পরোটা। এই পরোটাগুলো আপনারা কিন্তু খুব সহজেই বানাতে পারবেন, আর বানিয়ে বাড়িতে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, যেমন ওপরটা মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম পুড়ে ঠাসা, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও দেখাবেন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।